লাস্ট 20 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2025 আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছিলাম, যেখানে আমি আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে 20,000 শিক্ষক নিয়োগের ক্ষেত্র প্রস্তুত। কোন শিক্ষক নিয়োগ? স্পেশাল এডুকেটর নিয়োগ। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলেছিলাম, অনেকে সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, অনেকে বিশ্বাস করতে চাননি, কিন্তু আজকে আমি অফিসিয়াল তথ্য আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে 20,000 নয়, 11,20,781 জন অল ইন্ডিয়া জুড়ে। এবং আমাদের রাজ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7,715টি পদে শিক্ষক নিয়োগের নির্দেশিকা কিন্তু চলে এসেছে সুপ্রিম কোর্ট থেকে। আমাদের রাজ্যে এই নিয়োগ হবে এবং সেই নিয়োগটা আগামী 10 সপ্তাহের মধ্যে করতে হবে। কিভাবে সম্পূর্ণ প্রসেস, কি কি বিষয়, টোটাল সুপ্রিম কোর্টের ব্যাকগ্রাউন্ড বা এর ইতিহাসটা কি, পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আর সেই বিস্তারিত আলোচনাটা করব আমি, আপনাদের হোস্ট। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে নির্দ্বিধায় পেয়ে যান, কোনো টাকা খরচ ছাড়াই পেয়ে যান। প্রথমত আপনাদের আমি বলবো, একটু এই ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মাঝে, এবং বিভিন্ন যে আপনাদের গ্রুপগুলো রয়েছে সেখানে একটু শেয়ার করুন। প্রথমত, ঘটনাটার সূত্রপাত হয় 28শে অক্টোবর 2021 এবং 21শে জুলাই 2022। যে দুটো রায়দান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসেছিল, সেখানে বলা হয়েছিল যে গোটা দেশ জুড়ে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে যত স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে। এবং এই মূলত এই স্পেশাল এডুকেটর নিয়োগ হবে কোন কোন স্কুলে? একটা হচ্ছে প্রাথমিক স্কুল, একটা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুল। কিন্তু পশ্চিমবঙ্গ ওয়ান অফ দ্য স্টেট যেটা বাদবাকি রাজ্যের মতো এই নির্দেশিকাটা মানেনি, বুড়ো আঙুল দেখিয়েছিল। আর ঠিক সেই কারণে এত বছর পর এই স্পেশাল এডুকেটর যারা সংগঠন রয়েছেন, তারা স্পেশাল এডুকেশনে টিচিং ট্রেনিং নিয়ে বসে রয়েছেন, তাদের এই এসেনশিয়াল যে স্টেপ, এটা খুব জরুরি ছিল। সুপ্রিম কোর্টের সেই দীর্ঘদিন ধরে মামলাটা চলছিল। ইভেন আমরা যদি দেখি 2023 সালের 19শে এপ্রিল আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নির্দেশিকা চলে এসেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 19শে এপ্রিল রাজ্য সরকারের তরফ থেকে একটি নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছিল, যে নোটিশে রাজ্য সরকার 2715 জন, পয়েন্ট টু বি নোটেড 2715 জন শিক্ষক প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেটর এবং উচ্চ প্রাথমিক স্তরে 5,000 জন স্পেশাল এডুকেটর নিয়োগের কথা কিন্তু বলেছিলেন। কিন্তু সেটা লাস্ট 2 বছর কেটে গেলেও সেটা নিয়ে আর কোনো রকম ভাবে কিন্তু কোনো আওয়াজ আমরা পাইনি। কিন্তু সুপ্রিম কোর্ট লাস্ট 7 মার্চ এই নির্দেশিকা দিয়ে দিয়েছে গোটা ইন্ডিয়ার প্রত্যেকটা স্কুলের স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত বিষয়ে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আগামী 10 সপ্তাহের মধ্যে অল ওভার ইন্ডিয়াতে স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে রাজ্য সরকারকে। অল ওভার ইন্ডিয়া জুড়ে স্পেশাল এডুকেটরের ভ্যাকান্সি রয়েছে কত জানেন? 11,20,781 জন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ভ্যাকান্সি রয়েছে 10,070 জন। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নিয়োগ একবারে করার প্রয়োজন নেই, রাজ্য সরকারগুলো এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে করতে পারে। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের নির্দেশিকা অনুযায়ী 7,000 যে টোটাল 7,715 জন নিয়োগ আগামী 10 সপ্তাহের মধ্যেই কিন্তু হতে চলেছে। এবং এই নিয়োগটা কিন্তু আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনকেই করতে হবে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের যে স্তর রয়েছে সেই স্তরগুলোতে নিয়োগটা কিন্তু মাস্ট করতেই হবে। এবং এর স্যালারি কত জানেন? 37 থেকে 38 হাজারের কাছাকাছি কিন্তু এর স্যালারি রয়েছে, ভালো বেতন কাঠামো কিন্তু রয়েছে। এতদিন যেহেতু নিয়োগ হয়নি, তাই সমস্ত চাকরি প্রার্থীরা উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে কিন্তু হাজির হয়েছিলেন এই মামলাটা নিয়ে, এবং সুপ্রিম কোর্ট লাস্ট 7 মার্চ এই মামলাটা নিয়ে জানিয়ে দিয়েছেন। ওকে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 7ই মার্চ এই রায় প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্যের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং মন্ত্রিসভাতে এই 7,715 জনের যে চাকরির বিষয়টা অনুমোদন কিন্তু পাশ হয়ে গেছে। ওকে, এবং আমরা যদি দেখি যে বিশেষভাবে সক্ষম যে পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা থাকে, তারা কিন্তু এর ফলে উপকৃত হবেন। অর্থাৎ নর্মাল শিক্ষার্থী যারা নয়, বিশেষ শিক্ষার্থী যারা, স্পেশাল চাইল্ড যারা, এটা তাদের জন্য কিন্তু নিয়োগের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত এবার আপনাদের একটা কথা বলি,
অনেক ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে স্পেশাল এডুকেটর হিসেবে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি করছেন। সুপ্রিম কোর্টের পর্যালোচনা রয়েছে বা সুপ্রিম কোর্টের আলোকপাত রয়েছে, এই যে ক্যান্ডিডেটগুলো কন্ট্রাকচুয়াল বেসিস এখন পর্যন্ত চাকরি করছেন, তারা যাতে একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান বা তাদেরকে পার্মানেন্ট করা যায় সেই জায়গায়ও কিন্তু খোলা রাখা হয়েছে। অর্থাৎ ফ্রেশাররা তো চান্স পাচ্ছেন, ফ্রেশার যারা তারা চান্স পাচ্ছেন স্পেশাল এডুকেশনে, 2 যারা অলরেডি কন্ট্রাকচুয়াল বেসিস জব করছেন তারাও কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে তাদের যাতে পার্মানেন্ট করা যায় সেই ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং মন্ত্রিসভার বৈঠকে বা বিধানসভাতে এটা নিয়ে কিন্তু নোটিশ পাস হয়ে গেছে, অর্থ দপ্তরও এর অনুমোদন কিন্তু পেয়ে গেছে। ওকে, এবার আপনাদের যে বিষয়ে আসি, প্রথমত স্পেশাল এডুকেটর হতে গেলে যোগ্যতা কি অলরেডি বহু ভিডিওতে আমি বলে দিয়েছি, তবু একবার বলি। প্রাথমিক স্তরে যদি আপনি স্পেশাল এডুকেটর হতে চান বা এখানে শিক্ষকতা করতে চান, উচ্চ মাধ্যমিকে আপনার 50% নাম্বার লাগবে, সেই সাথে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন স্পেশাল এডুকেশনে থাকতে হবে, অর্থাৎ ডিএড বা ডিএলএড ইন স্পেশাল এডুকেশন থাকতে হবে। আর উচ্চ প্রাথমিকের জন্য কি গ্রাজুয়েশন থাকতে হবে, তার সাথে স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা, অর্থাৎ গ্রাজুয়েশন প্লাস স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা অথবা স্পেশাল বিএড যদি আপনার থাকে তবেই কিন্তু আপনি এই স্পেশাল এডুকেশন পড়াতে পারবেন। অর্থাৎ স্পেশাল বিএড অথবা স্পেশাল ডিএলএড থাকলে আপনি 6 থেকে 8 পর্যন্ত পড়াতে পারছেন। আর প্রাথমিকে আপনার যদি স্পেশাল ডিএড থাকে তাহলে কিন্তু আপনি সেখানে পড়ানোর জন্য যোগ্যতা অর্জন করতে পারছেন। টোটাল স্যালারি এখানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি 38,000-এর কাছাকাছি। আমি আপনাদেরকে একটু সুবিধার জন্য এখানে দিয়ে দিলাম যে লাস্ট যেটা বেরিয়েছে কপিটা, সেই কপিতে আলটিমেটলি কি কি বলা হয়েছে। এবং এর ফলে সমস্ত ট্রেনিং প্রাপ্ত হবু শিক্ষকদের জন্য একটা বড় সুযোগ, 7,000+ ভ্যাকান্সি আসতে চলেছে। যারা স্পেশাল ডিএড বা বিএড করে রয়েছেন তাদের জন্য একটা সুযোগ। বেস্ট অফ লাক সবার জন্য। এর ফর্ম ফিল আপ বা সমস্ত ডিটেল আসলে আমি অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ না হলেও আদালতের নির্দেশে যে ফোর্সফুলি রাজ্য সরকারকে এই নিয়োগটা করতে হবে, এর জন্য আমরা ভীষণভাবে খুশি। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না।